তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে ওয়ান আফটার ওয়ান, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোনো কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীন হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। 4 মাস আমরা ইতিপূর্বে বলেছি যে 3 মাস হোক আর 4 মাস হোক, এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। আপনারা জানেন যে আজকে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্বের আলোচনা শুরু হয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট 4টা এজেন্ডায় কথাবার্তা হচ্ছে। একটা এজেন্ডার আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং আপনারা ধরতে পারেন যে একটা সিদ্ধান্তে বা সবাই একটা কনসেনসাসে এসেছে, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদের ব্যাপারে। এটা আপনারা জানেন যে কমিশন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে তার মধ্যে এটা খুবই ভাইটাল একটা ব্যাপার এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই এই ব্যাপারে খুব তীব্র মতামত আছে। এক্ষেত্রে এখন যেটা হয়েছে, আমরা বলেছি যে অর্থ বিল এবং আস্থা ভোট, দলের বিরুদ্ধে ভোট দেওয়া, এই দুটো বাদে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে। এটা আমরা বলেছি আমাদের জায়গা থেকে। আরও কথা এসেছে যে সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে কিনা। আমরা বলেছি যে এটা সংবিধান সংশোধনীর প্রযোজ্য হওয়া উচিত হবে না। তার কারণ হলো এই সংবিধান সংশোধনী এবং যখন 70 অনুচ্ছেদ একসাথে কাজ করে তখন আসলে এমন সব সংশোধনী দলগুলো আনে যার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রে ইতিপূর্বে অনেকগুলো সংকট তৈরি হয়েছে। এই কারণে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের পক্ষে থাকাটা বাধ্যতামূলক কিনা হবে কিনা একটা সংসদ সদস্যের জন্য, এটা আরও আলোচনার দাবি রাখে। এই কারণে আমাদের সর্বশেষ পজিশন হচ্ছে যে সরকারের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা, এই দুটো জিনিসই গুরুত্বপূর্ণ। এই কারণে অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে যে কোনো সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। এইটাই আলোচনা হচ্ছে। না, 3টি বিষয় ঐক্যমত্য হয় নাই, 3টে বিষয়ে প্রস্তাব আছে। এই মানে আস্থা ভোট, অর্থ বিল এবং সংবিধান সংশোধনী, এই 3টা প্রস্তাব এসেছে। কিন্তু আজকের হাউসে এবং রাষ্ট্রপতি নির্বাচনটা আজকে নতুন করে এসেছে। তো রাষ্ট্রপতি নির্বাচনটা যদি আমরা বাদও রাখি, 3টা মূল বিষয়, তার মধ্যে সংবিধান সংশোধনীর ব্যাপারটা আলোচনায় এসছে। কিন্তু বেশিরভাগ দল এখানে আসলে এই ব্যাপারে বলেছেন যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে দেওয়া উচিত। আর এই ব্যাপারে যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আরও কথাবার্তা বলতে হবে। দুটো ব্যাপারে সবাই একমত হয়েছে, যে দুটো কথা আমি বললাম। এটা বিএনপি বলেছেন তারা জাতীয় নিরাপত্তা, কিন্তু জাতীয় নিরাপত্তাটা যেহেতু ডিফাইন্ড না, এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে যে সেই একই 70 অনুচ্ছেদ যে কোনো কিছুই আপনি জাতীয় নিরাপত্তার নামে নিজের দলের সদস্যদেরকে মতামত দেওয়াটাকে আপনি বন্ধ করতে পারবেন। এই কারণে এটা দরকার আছে বলে আমরা মনে করি না। যখন সত্যি সত্যি দেশে কোনো সংকট তৈরি হবে সেই ক্ষেত্রে আসলে এমনি একটা কনসেনসাস তৈরি হয়ে যায়, সেজন্য 70 অনুচ্ছেদের কোনো প্রয়োজন নাই। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন আলোচনা হয় নাই। তত্ত্বাবধায়ক সরকার অধীনে এটা আমরা আগেও বলেছি যে এটা যে কোনো দল নিরপেক্ষ, যেমন জাতীয় নির্বাচন যেহেতু দল নিরপেক্ষ সরকারের অধীনে হোক, এটা সবাই চায়। স্থানীয় সরকার নির্বাচনও যদি দল নিরপেক্ষ সরকারের অধীনে হয় সেটা ভালো হবে, কিন্তু আরও কিভাবে টেকনিক্যাল দিকগুলো এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। আপাতত আমরা নীতিগতভাবে এটার সাথে একমত আছি যে এটা না, যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যেমন এই কথাটা এসেছে যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস এবং তখন সেক্ষেত্রে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন মানে ওয়ান আফটার ওয়ান, যেমন 1 মাস আপনি রাখতে পারেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে। কোনো কোনো দল প্রস্তাব দিচ্ছে, আমরা এটা ভেবে দেখছি যে স্থানীয় মানে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাসের জায়গায় 6 মাস হতে পারে কিনা স্থানীয় সরকার নির্বাচনে দেওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে এখনো আলোচনা হয় নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দল নিরপেক্ষ সরকারের অধীন হওয়া উচিত, এই ব্যাপারে আমরা একমত আছি। 4 মাস আমরা ইতিপূর্বে বলেছি যে 3 মাস হোক আর 4 মাস হোক, এটার নাম হতে হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। এটা আমরা একেবারে শুরু থেকে এই প্রস্তাবটা দিয়েছি, কারণ আপনারা জানেন এর আগে 2007-8 সালে যখন 1-11 এসছে তখন এই তত্ত্বাবধায়ক সরকারের নামে কি হয়েছে। এই কারণে এটার নাম সুনির্দিষ্টভাবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকার হোক, মেয়াদ 4 মাস কিংবা 3 মাস যেটাই হোক, আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল থাকবো। তবে যদি স্থানীয় সরকার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে 4 মাস প্রয়োজন হতে পারে।